হ্যাঁ রে ঘোড়া, ঘোড়াকে বলছি, ঘোড়া তুই ম্যান্ডি স্যান্ডির বন্ডিংয়ের কথা বাদ দে, তুই তোর আর ভোঁদা দাদার বন্ডিংয়ের কথা বল। কি বন্ডিং তোদের? শুনলাম তো যে ভোঁদা দাদা নাকি তোকে এরকম একদম আলু করে দিয়েছে, মানে উদুম একদম আলু করে দিয়েছে, মানে জুতো দিয়ে একদম দাগ করে দিয়েছে, শুনলাম তো। তারপর ভোঁদা দাদা আবার শুনলাম যে ভোঁদা দাদা নাকি তোর ফোন চেক করে। ভোঁদা দাদা তোর ফোন চেক করে? ভোঁদা দাদা তোকে আবার জুতিয়ে আলু করে দেয়? মানে এই দেখো এইখানটা ভুলে গেছে, দেখ না আমার এখানটা কেমন লাল করে দিয়েছে, মানে এইরকম বন্ডিং তোর? এত ভালোবাসা। আজ আবার বলতে বসেছিস যে তোর আর তোর বরের মধ্যে এত ভালোবাসা। আমরা শুনতে পাচ্ছি, তোর গলাগুলো শুনতে পাওয়া যাচ্ছে, মানে তোর গলা সোশ্যাল মিডিয়ায় মানে একদম পুরো পাবলিক লোকের ঘরে ঘরে শুনতে পাওয়া যাচ্ছে যে তোর বর নাকি তোর ফোন চেক করে, আর তুই নাকি তোর বরকে ধোঁকা দেওয়ার জন্য তোর ভাগ্নের সাথে যে সমস্ত পেয়ারের কথা বলে রেখে দিয়েছিস বা সে সমস্ত ভয়েস মানে নিজে থেকে গ্রুপে লিক করে রেখেছিস, সেই সমস্ত ভয়েস নাকি চেক করে, আর তার জন্য নাকি তোকে সেগুলো ডিলিট করে দিতে হয়। তুই আবার আজকে ম্যান্ডি স্যান্ডির বন্ডিংয়ের কথা বলতে বসেছিস? কি যন্ত্রণা, বোঝো কাণ্ড। আচ্ছা, তুই একটা জিনিস ভাবতো, ম্যান্ডি আর স্যান্ডির বন্ডিংয়ের কথা তোকে ভাবতে হবে না। স্যান্ডি তো নিজে লাইভে বসে বহুবার বলে দিয়ে গেছে যে স্যান্ডি কাউকেই বিশ্বাস করে না। এই তো 2026-এ কয়েক মাস আগেও যে লাইভ করেছে সেখানেও সে বলে দিয়ে গেছে যে সে কাউকে বিশ্বাস করে না। কাউকে মানে কাউকে না। আর কী করেই বা করবে বল? তোর মতো ভয়ঙ্কর কালসাপ তার ঘরে ঢুকেছিল। তুই যে কিনা ম্যান্ডিকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে পাহারা দিস, ঠিক যেমন মারুর ক্ষেত্রে করেছিলিস, যে বুঝতে পারা যাচ্ছে তো সমুদ্র সৈকতে, মানে তুই এবার তো বুঝতে পারা যাচ্ছে যে তোর সাথে কে ছিল। আর তুই মারুকে প্ল্যানিংয়ের মধ্যে, দেখ না, তুই ম্যান্ডিকেও হাতে রাখতে চেয়েছিলিস, বাড়ির ভাগ্নিটাকেও হাতে রেখে দিয়েছিস। নিশ্চয়ই ভাগ্নির কিছু না কিছু ব্যাপার তোর এর মধ্যে গ্রিপের মধ্যে আছে, কারণ তোর গলাতেই তো শুনতে পাচ্ছি, তোর গলাই তো আজকাল পাবলিক হয়ে আছে চারিদিকে। তুই তো বলছিস যে ভাগ্নি বলেছে যে 4-5টা প্যারাসিটামল একসাথে খেয়ে নাও, দিয়ে তোমাকে তোমার কি বলে খেয়ে নিয়ে জ্বরটা যাতে কমে যায় তুমি আমাকে নিয়ে চলো। মানে চিন্তা কর, মানে তুই তো সবার সব কিছু হাতের গ্রিফের মধ্যে রেখে দিয়েছিস। তাহলে তুই মারুকটাও রেখেছিলিস নিজের পথটা ক্লিয়ার করার জন্য, ম্যান্ডিটাও হাতে রাখতে চেয়েছিলিস নিজে ভাগনার সাথে এই শোয়া ফুলসজ্জা, এবং এই যে বলেছিলিস না যে এই আমি না আমার ভগ্নকে নিয়ে পালাবো, তোমরা আমাকে সমর্থন করবে, সাপোর্ট করবে, ঠিক এই রকম ধরনের। বুঝতে পেরেছিস তো? তো সেই জায়গায় কি করে বিশ্বাস করবে বল? কি করে বিশ্বাস করবে যে তুই একবার ঘরে ঢুকিয়ে দরজার কাছে পাহারা দিয়েছিলিস, সেই তোর সাথে দিনের পর দিন ম্যান্ডির সম্পর্ক, তুই ম্যান্ডির সাথে উঠছিস বসছিস খাচ্ছিস যাচ্ছিস আসছিস থাকছিস ঘুরতে যাচ্ছিস, কি করে তার বর নিশ্চিন্তে ঘুমাবে বলতো? কি করে তাদের বন্ডিংটা হবে বল? তোর মতো কালসাপ যারা ঘরের ভিতর ঢুকে থাকবে তাদের বাড়ি কি করে ভালো থাকবে বল? মানে কি করে আবাদ থাকবে তুই বলতো? তোর মতো কালসাপ যদি ঘরের মধ্যে ঢুকে থাকে, স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য স্যান্ডির চিন্তা হতেই পারে, স্যান্ডির চিন্তা হতেই পারে যে আবার আমার বউকে কোনো নোংরামিতে না জড়ালো, আবার আমার কালসাপ তো, মানে তুই যেখানেই ঢুকবি সেই সংসারকে ছিন্ন ভিন্ন করে দিবি, একদম শেষ করে দিবি, ধ্বংস করে দিবি। সেটা স্যান্ডি আসলি মার্দ বলেই স্যান্ডি বুঝতে পেরেছিল বলেই তার মাথায় চিন্তা কুড়ে কুড়ে খেত, তার সুগার হাই হয়ে থাকতো। এখন দেখ তুই বেরিয়ে চলে এসেছিস, তোর পর্দা ফাঁস করে দিয়ে দুজনে আরামসে ঘুরছে ফিরছে থাকছে খাচ্ছে আনন্দ করছে ফুর্তি করছে, কি শান্তি ওদের জীবনে। তার মানে বুঝতে পেরেছিস তো, তুই যাদের জীবনেই যাস তাদের জীবনেই চরম অশান্তির দুর্যোগ, কালো মেঘের ছায়া ঘনিয়ে আসে, আর তোর ছায়া যেখান থেকে বেরিয়ে আসে দেখবি মানুষের জীবন কত কুল কাম আর কি শান্তি হয়ে যায়। বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কতটা নোংরা ঘোড়া, তবে আবারও ইঙ্গিত দিয়ে গেল যে এর ভাগনা নাকি 14 বছর বয়স থেকে মামির হয়ে স্যাকরেদগিরি করে, মানে মামির দিকে সুর টানা ঝোল টানা,
মানে মামির নাম করে মানে 4 ঘট জল একটু বেশি খায়, সেটা কিন্তু ঘোড়া আজকে ক্লিয়ার করে দিয়ে গেল। আর ঘোড়ার একটা ভয়েস ভাইরাল হয়েছে না, যে ভয়েসটাতে বলছিল না যে কারুরে মন দেয়নি, কারুরে প্রেম করেনি, শুধুমাত্র আমার দিকে টান, মানে ঘোড়ার দিকে টান, মানে ভাগনা ছোট বয়স থেকে কারুরে মন দেয়নি। সেই যে 14 বছর বয়সী ভাগনাকে দেখেছে বিয়ের পরে, সেই 14 বছর বয়স থেকে ভাগনাকে এরকম করে আকর্ষণ করা শুরু করেছে মামি, সেটা মামি আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে গেল। বুঝতে পেরেছে তো? একটা ইঙ্গিত দিল যে ভগ্নু যদি চ্যানেল খুলে বলে বা ভগ্নু যদি কখনো আসে তখন আমি বলবো। ও কোনোদিনই বলার মতো জায়গায় নেই, কারণ পাবলিক সব জেনে নিয়েছে। তোমার চরিত্র প্রতিষ্ঠিত ঘোড়া, তোমার চরিত্র এখন লোকের মুখে মুখে, ঠিক আছে, নাম জপা হচ্ছে, তোমার চরিত্রে জপা হচ্ছে প্রত্যেকের মুখে মুখে। তো তোমাকে আর নতুন করে কিছু প্রমাণ করার দরকার নেই, সবাই জানে যে তুমি ভগ্নুর সাথে শুয়ে পড়েছো, ভগ্নুর নামে সিঁদুর পরে ফেলেছো, ভগ্নুর সাথে ফুলসজ্জ হয়ে গেছে, ভগ্নুর সাথে হানিমুন হয়ে গেছে, মানে তুমি মামার নেই, তুমি সব ভগ্নুর। কিন্তু তুমি মামারেও ছাড়তে পারবে না, কেন? সম্পত্তি। আর দ্বিতীয় ক্লেমের জন্য কে আছে? ভগ্নু। তো সেই ভগ্নুর মাথাটাও চিবিয়ে খাচ্ছ, মামার মাথাটা তো অনেক আগেই তুমি চিবিয়ে খেয়ে নিয়েছো, কোনো অসুবিধেই নেই, তাই তো? এই যে বারবার ঘোড়া আবেদন করে প্রত্যেকটা মানুষের কাছে যে এই যে স্যান্ডি না, আমার স্যান্ডির সাথে ম্যান্ডির কোনো বন্ডিং নেই, তোমরা বলো না কি করে থাকবে, কি করে থাকবে? এই ঘোড়ার মুখেই কিছুদিন আগে ভাই স্যান্ডি, স্যান্ডি ভাই, স্যান্ডি ভাই, স্যান্ডি ভাই, স্যান্ডি ভাইয়ের নামে তো 4 ঢোক জল গিলে খাচ্ছিল, 4 ঢোক জল গিলে খাচ্ছিল। হুম, আসল জায়গায় আসতেই, অকাতের জায়গায় চলে আসতেই স্যান্ডি হয়ে গেল অকর্মণ্য, স্যান্ডি হয়ে গেল নামার্ধ, তাই তো? নামার্ধ হয়ে গেল স্যান্ডি, আজকে সব পাল্টে গেল। তাহলে জেনে শুনে সবই তো তুই জানিস, এই যে ম্যান্ডি খারাপ, স্যান্ডি খারাপ, ম্যান্ডির পরিবার খারাপ, ওরা সবাই নোংরা, সবই তুই জানতিস, তাহলে জানার পরেও তুই কিসের জন্য সম্পর্ক রেখে গেছিলিস? কেন ভিতরে ছিলিস? কেন গেছিলিস? কেন যাতায়াত করতিস? কারণ তুই স্বার্থবাজ, তোর স্বার্থ আগে। চ্যানেল গ্রো, ম্যান্ডির মুখ দেখিয়ে, ম্যান্ডি এত খারাপ, এত নোংরা, তারপরেও ম্যান্ডির বাড়িতে পড়ে থাকতে হতো, তারপরেও ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডির সাথে ঘুরতে যেতে হতো, তাই তো? ব্লগিং চ্যানেলে ব্লগ দিতে হতো। ঠিক ম্যান্ডি যে সময় বলে দিয়েছিল না যে আমি আর আমার কোনো দিদিদের দেখাবো না, ঘোড়ার তো লেজে ঝালটা লেগেছিল, আগুনটা লেগেছিল সেই দিনই যখন ম্যান্ডি বলে দিয়েছিল, কারণ ঘোড়ার স্বার্থে আঘাত লেগে গেছে না। ঘোড়া তো চেয়েছিল মুখ দেখিয়ে দেখিয়ে নিজের ব্লগ চ্যানেলটাকেও গ্রো করে দেবে, ঠিক ওই ব্লগ ভিডিও হবে, ম্যান্ডির বাড়িতে যাবে, ম্যান্ডি ওদের বাড়িতে আসবে, এই করতে 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 ঘোড়া কী করবে? নিজের চ্যানেলটা গ্রো করে নেবে। ঠিক যেমন ম্যান্ডির কাছে গিয়ে ঝোপ বুঝে কোপ মেরে ব্যবসাটাকে খুলে ফেললো, বুঝতে পেরেছো? ঠিক সেই রকম এখন তো তোমরা ক্লিয়ার, তোমাদের কাছে তো জলের মতো ক্লিয়ার, একদম পুরো দিনের আলোর মতো স্বচ্ছ ঝকঝকে তকতকে, যে মারুর বিজনেসটা চপাট করার পিছনে কে? একমাত্র ঘোড়া। ঘোড়া সবার সামনে এসে বলছে মারুর জন্য কত চিন্তা, কত চিন্তা, কত চিন্তা, মারু কেন ভিডিও দিচ্ছে না, কি করছে না। তারপর দেখলে তো ভিতরে পিন্ডিটা কে চটকায়? আসল খেলোয়াড় হচ্ছে ঘোড়া, বুঝতে পেরেছো? হ্যাঁ গো বন্ধুরা, এর মতো স্বার্থবাজের, যে নিজের স্বামীকে ধোঁকা দিয়ে নিজের বাড়ির নিজের ননদের ছেলে, নিজের পরিবারের নিজের ননদের ছেলে, আপন শাশুড়ির পেটের ননদের ছেলে, তার সাথে শুয়ে পড়তে পারে, ফুলসজ্জা করতে পারে, আমাদের হিন্দু সমাজের বউ হয়ে, শাঁখা সিঁদুর সব কিছু উপেক্ষা করে, মানে খেলা, ওটা তো মামুলি শাঁখা সিঁদুর ওর কাছে, গোড়ার কাছে। নিজের স্বামীকে যে ঠকাতে পারে, দিয়ে নিজের বাগনার সাথে ফুলসজ্জা করতে পারে, হানিমুন করতে পারে, বিয়ে করতে পারে, তারপর আবার পালানোর প্ল্যানিং করতে পারে, সেই জায়গায় তোমরা ভাবছো যে ঘোড়া আর কারোর হতে পারে? স্বাভাবিক ব্যাপার, ঘোড়া তো প্রত্যেক মুহূর্তে প্রমাণ রেখে দিত, ঠিক যেমন নিজের ভাগ্নিকে কোন মামি, কোন বাড়ির গার্জেন, কোন কাকি জেঠিরা তাদের সন্তানের, সে ভাগ্নি হোক, ভাইজি হোক, ভাসুরজি হোক, যাই হোক, কোনো সন্তানের অল্প বয়সে প্রেম পীড়িত দেখলে কোন কাকি জেঠি মামিরা চুপ করে থাকে? তাকে তো সেই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, যে তোমার এই সময় জীবন গড়ার সময়, তোমার পড়াশোনার সময়, তোমার ফোকাস হচ্ছে কি ফিউচার, তোমাকে ফিউচার গড়ার সময় তোমার সেদিকে ফোকাস রাখা উচিত। এখন প্রেম প্রীতি নয়, সময় আছে, সেগুলোর সময় আছে, বন্ধুত্ব করে সেই জায়গাটাকে ঠিকভাবে এনে সেই সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া যায়।
কিন্তু এখানে মামি কি করেছে, হাত ধরে প্রেম করাতে নিয়ে যাচ্ছে ভাগ্নিকে। তার মানে বুঝতে পেরেছো, ঘোড়া নিজের স্বার্থসিদ্ধির জন্য ভাগ্নিকেও হাতে রাখছে, নিজের হাতে তুরুপের তাস হিসেবে রাখছে। কতটা সাংঘাতিক তাহলে বুঝতে পারছো, কতটা সাংঘাতিক বুঝতে পারছো? ভাবো একবার, চিন্তা করো তোমরা, এটাও একবার ভাবো যে কি না, যে এত ভালো হবে এবং যে এত ভালো হবে সে, তোমরা চিন্তা করো না নিচে তলায় কিসের জন্য থাকবে। এক ছেলের বউ, শ্বশুর শাশুড়ি, দুমুঠো রান্না করে ভাতও দেবার ক্ষমতা নেই, একসঙ্গে থাকার অকাতটা পর্যন্ত নেই। এক ছাদের তলায় একটা হাঁড়িতে একটা মা লক্ষ্মী হাঁড়ি বসবে, সেখানে রান্না বান্না করার অকাত আছে ঘোড়ার? না, ঘোড়া তো বরকে নিয়ে আলাদা থাকে। তো এটাই তো ঘোড়ার অকাত, এটাই তো ঘোড়ার অকাত, তাই না? তোমরা তো সবটাই তোমাদের কাছে ক্লিয়ার। তারপরে ঘোড়া আজকে বোঝাতে এসেছে যে স্যান্ডি ম্যান্ডির বন্ডিং দেখো। তো আমাদের ঘোড়ার বন্ডিং কি শোনা যাচ্ছে তো, যে আমাদের ভোঁদা দাদা এখন তো শ্বশুরে পরিণত হয়ে গেছে গো। হ্যাঁ, ঘোড়া যখন ভাগনার হাতে সিঁদুর পড়েছে, ভোঁদা দাদা তো শ্বশুরে পরিণত হয়ে গেছে। ভোঁদা দাদাকে বলি আরি, কপাল করে একখান বউ পেয়েছিল বটে ভোঁদা দাদায়। ভোঁদা দাদা টু ইন ওয়ান রিলেশনে জড়িত। একদিকে হচ্ছে ঘোড়ার বর, বড় বর, আবার ভাগনা হচ্ছে ছোট বর। একবার হচ্ছে ঘোড়ার বর, একবার হচ্ছে ঘোড়ার শ্বশুর। মা গো মা, বাপকে মামা, মামাকে বাপ, বাপকে কাকা, মামাকে কাকা, কাকাকে বাবা, মানে বাবারে আমার সব কেমন হয়ে যাচ্ছে ঘোড়ার পরিবারের সব সম্পর্ক ভাবলে। মানে বুঝতে পারছো কি খতরনাক জিনিস, বুঝতে পারছো? প্রত্যেকটা পরিবারকে খান খান করে দিতে চেয়েছে, শেষ করে দিতে চেয়েছে। এই স্যান্ডি ম্যান্ডি যদি কোনোভাবে ভুল পথে আবার চালিত হয়ে যেত ঘোড়ার ওস্কানিতে, আজকে এই পরিবারটা আবারও ভেঙে ধ্বংস হয়ে যেত, স্যান্ডির পরিবারটা। আজকে ঘোড়া পারেনি ম্যান্ডিকে সেই নোংরা পথে দ্বিতীয়বার চালিত করতে পারেনি। আর যদি চালনা করে দিত না, পারতো না স্যান্ডি কখনোই পারতো না ঘোড়ার পর্দা ফাঁস করতে এইভাবে, কোনো দিনের জন্য পারতো না। কারণ ওদের কমজোরিতে তখন ঘোড়ার হাতে থাকতো, পারতো না। কারণ ঘোড়া যেখানে যেখানে গেছে প্রত্যেকটা মানুষের কমজোরিটাকে নিয়ে নেবার চেষ্টাটা আগে করেছে, তারপর ঘোড়া কাজ করে। কেন না, কমজোরিটা যদি আমি নিয়ে নিই তাহলে ওটা দিয়ে কালোমেল করবে, যেটা ঘোড়া অভ্যস্ত, প্রত্যেকটা মানুষকে কালোমেল করতে অভ্যস্ত। ঠিক যেমন মারুকে দিনের পর দিন কালোমেল করে গেছে, বুঝতে পেরেছো তো? প্রত্যেকটা মুহূর্ত কালোমেল করে গেছে। কেন কালোমেল করে গেছে না, ও জানে যে মারু যদি মুখ খোলে তাহলে কিন্তু ওই সমুদ্র সৈকতে ঘোড়ার সাথে কে ছিল সেটা চলে আসবে। তাহলে মারুকে নিয়ে যাবার আগে নাহলে চিন্তা করো না, যে মারুর পিছনে ষড়যন্ত্র করেছে সেই মারুকে নিয়ে ও মারুর মন ঠিক করার জন্য সমুদ্র সৈকতে বেড়াতে গেল। তোমাদের মনে হয় স্বার্থপর ঘোড়া সে নিজে টাকা খরচ করবে? মারুর জন্যে নাকি সমস্ত টাকা সে খরচ করেছিল। ঘোড়া টাকা খরচ করবে, তার উপর মারুর মন ভালো রাখার জন্যে। মানে ঘোড়ার কোনো স্বার্থ থাকবে না? এটা তোমরা ভাবা যায় নাকি? তার মানে ঘটনাটা হচ্ছে এটাই, যে ওই সমুদ্র সৈকতে কিছু একটা তো ব্যাপার ছিল। এখন তো বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই ঘোড়ার সাথে ভগ্ন ছিল, হয়তো ছিল ভগ্ন, না হলে কি আর ঘোড়া আর ওই জন্য মারুর সাথে সেই যে একটা ভয়েস শুনেছিলাম না আমরা, কি আমার একটা কি বলে বোন আছে, তোমাকে সিরিয়াসলি নিতে হবে না, শুধু একটু এন্টারটেনিংয়ের জন্য, মন ভালো করার জন্য। মনে আছে আমাদের ফখরুচন্দ্রকে ডাক দিয়েছিল ঘোড়া? কারণ যে ভালো চাইবে, দিদি যদি বোনের ভালো চায়, সে কখনো একটা ব্রেকআপের পরে আর একটা ছেলের সাথে জুড়িয়ে দেবে বোনকে মন ভালো করার জন্যে? এটা একমাত্র ঘোড়াই পারে সব সম্পর্কের মধ্যে। ঠিক যেমন একটা ছোট সন্তান থাকা সত্ত্বেও, স্যান্ডি স্বামী থাকা সত্ত্বেও ম্যান্ডির জন্যে ঘরের দরজাটা খুলে দিয়ে ম্যান্ডিকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে তৃতীয় ব্যক্তির সাথে আর ঘোড়া পাহারা দিচ্ছিল, আর ভিডিও কল চলাকালীন ঘোড়া স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিল। ঠিক ঘোড়ার ক্ষেত্রেই এগুলো চলে। ঘোড়া আবার বন্ডিংয়ের কথা বলছে, বন্ডিং। ঘোড়া তোর আবার বন্ডিং? হ্যাঁ, সত্যি বলছি, তোর বন্ডিংয়ের কথা শুনলে না হাসি পায়। তোর ঘরেরটা না, সত্যি বলছি, ভোদা দাদা, ভেরু দাদা, না কি বলবো বুঝে উঠতে পারি না ভাই। পুরুষ, আমার আবার পুটুক করে হাসি পেয়ে গেল ঘোড়ার বরকে পুরুষ বলতে গেলে। যে পুরুষকে ধোকা দিয়ে বউ প্যালাক কাণ্ড ঘটাচ্ছে, ভগ্নুর কাছে উড়ে গিয়ে করে আসছে, তারপরে ভগ্নুর সাথে শুয়ে পড়েছে,
ভগ্নুর হাতে সিঁদুর পড়েছে, ভগ্নুর নামে শাখা পড়েছে। কুহুদু দাদা সব কিছু জানার পরেও স্পিকটি নট। সে আবার না আমার মর্দ, অন্যকে পুরুষ, অন্যকে কাপুরুষ, এই সমস্ত ক্ষমতা অক্ষমতার প্রশ্ন তোলে। ঘোড়া তুই থুতু ফেল, তাতে একটুখানি ডুবে যা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।